আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত। আজকে আমি নবম ও দশম শ্রেণীর কমার্স গ্রুপ বিষয় হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেনের 3 নম্বর সৃজনশীলটির গ সমাধান করে দেখাবো। এর আগের ক্লাসে আমি 3 নং সৃজনশীলটির ক ও খ সমাধান করে দেখেছি। দেখো, 3 নম্বর সৃজনশীলটির গতে কি বলা আছে। গতে বলা আছে মে মাসের 8, 12, 15, 30 তারিখের লেনদেন ধারা একটি হিসাব সমীকরণ পাওয়া দেখো। অর্থাৎ এখানে এই লেনদেনগুলো ধারা একটি হিসাব সমীকরণ তৈরি করতে বলা হয়েছে। আমরা জানি হিসাব সমীকরণ হিসাব বিজ্ঞানের এমন একটি পদ্ধতি যেখানে দেখাতে হবে কি বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ হচ্ছে কি সম্পদের অংশ যা হবে, আর ডান পক্ষ হচ্ছে কি দায় ও মালিকানার হকের অংশ। অর্থাৎ সম্পদের অংশ বাম পক্ষ দেওয়া হবে, ডান পক্ষ দায় ও মালিকানার হকের অংশ কি হবে, দুইটাই সমান হবে। অর্থাৎ এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। দেখো, এখানে হিসাব সমীকরণ সূত্রটি হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই। এ হচ্ছে কি সম্পদ, এল হচ্ছে দায়, ওই দ্বারা কি বোঝায় মালিকানা সূত্র। অর্থাৎ এই যে সম্পদের অংশ যত হবে, এল এল কি দায়, দায় ও মালিকানা শত হচ্ছে কি তার সমান হবে। তার সম্পদের সমান দায় ও মালিকানা শত হবে। হিসাব সমীকরণের গঠন হচ্ছে কেমন। প্রথম গঠন হচ্ছে কি তারিখে, তারপরে গঠন হচ্ছে কি উদ্বৃত্ত, তারপরে এখানে কি সম্পদের অংশ সমান সমান দায়ের অংশ ও মালিকানা শতকের অংশ। তারপর হচ্ছে কি মন্তব্য। সম্পদের অংশে প্রতিষ্ঠানের সম্পদের যে সম্পদগুলো আছে ওই সম্পদগুলোর গড় হবে। দায়ের অংশ প্রতিষ্ঠানের যে দায় আছে ওই দায়ের গড়টা হবে। আর বই হচ্ছে কি মালিকানা শতকের অংশ। মালিকানা শতক 4টি উপাদান নিয়ে গঠিত হয়। হচ্ছে কি মূলধনের সাথে যোগ হবে প্রতিষ্ঠানের আয় সমূহ, আর তা থেকে বাদ হবে প্রতিষ্ঠানের ব্যয় সমূহ, বাদ হবে প্রতিষ্ঠানের উত্তোলন। মালিক যে ব্যক্তিগত ভাবে যে উত্তোলন গুলো করে প্রতিষ্ঠানের মূলধন থেকে, ওই উত্তোলনটা কি হবে মূলধন থেকে মাইনাস হবে। অর্থাৎ মূলধনকে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করবে, ব্যয় আর কি উত্তোলন মূলধনকে হ্রাস করবে। এখন দেখো 8 তারিখে কি বলা আছে, দ্বারের সেবা সরঞ্জাম ক্রয় করবে। দেখো, জাবেদ আকারে করলে তোমাদের লেনদেন গুলো বুঝতে সহজ হবে। যেহেতু 8 তারিখে দ্বারের সেবা সরঞ্জাম ক্রয় করছে, সেবা সরঞ্জাম কি, সেবা সরঞ্জাম হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ। এখানে জাবেদ দিবা যেহেতু প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি হয়েছে, আমরা জানি প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর প্রতিষ্ঠানের সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এখানে সেবা সরঞ্জাম হিসাব ডেবিট, সরঞ্জাম হিসাব ডেবিট কিভাবে কয় বছর বাকিতে, আর ধারে যেটি একটা ধারে যা আছে ধারার বাকিতে একই কথা। ধারে যেহেতু কয় বছর তাহলে কি পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে পাওনাদার কি হয়েছে বৃদ্ধি হয়েছে, পাওনাদার বৃদ্ধি পেলে ক্রেডিট, পাওনাদার হ্রাস পেলে ডেবিট। এখানে দেখো সেবা সরঞ্জাম হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ কি হয়েছে বৃদ্ধি হয়েছে। তাহলে তোমরা প্রতিষ্ঠানের সম্পদের পাশে একটা গড় করবা সেবা সরঞ্জাম। এখানে কি করবা সরঞ্জাম সরঞ্জামের একটা গড় করবা সম্পদের পাশে। এটা কত সালের অঙ্ক, 2017 সালের মে মাসের অঙ্ক। 2017 সালে কত মে 8, প্রথম লেনদেন দেখছি কি মে 8, মে মাসের 8 তারিখ। এখানে উদ্বৃত্তের ঘরে কি লাগবে, উদ্বৃত্ত দিয়া টাকার ব্যালেন্সটা লাগবে। সরঞ্জাম 5,000 টাকা, 40,000 টাকা। এখন দেখো পাওনাদার কি, পাওনাদার হচ্ছে প্রতিষ্ঠানের দায়। দায় এখানে কি হয়েছে বৃদ্ধি হয়েছে, তাহলে কি করবো দায়ের পাশে পাওনাদারের একটা গড় রাখবো। পাওনাদার 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 কত, 40,000 টাকা। দেখো, পাওনাদার কত, 40,000। দেখো, এখানে মন্তব্যের গড় দিব দ্বারে সেবা সরঞ্জাম কর,
এবার তারপর কি করো, এভাবে একটা এটা ক্লোজ করবো, তারপরে এই যে উদ্ভিদটা গড় দিয়া টাকার ব্যালেন্সটা কি করবো, পরের ঘরে নামিয়ে নেবো। 40,000 40,000 নাই। তারপর কয় তারিখের কথা বলছে, তারপর বলছে 12 তারিখ। দেখো মে মাসের 12 তারিখে কি বলছে, 12 তারিখে বলছে মক্কেলদেরকে নগদে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা। তো এখানে দেখো নগদ কি প্রতিষ্ঠানের সম্পদ, তুমি নগদে তাকে সেবা দিতে হবে। তাহলে এখানে কি হয়েছে, নগদ টাকা হয়েছে। নগদ টাকা যেহেতু প্রতিষ্ঠানের সম্পদ, সম্পদ বৃদ্ধি হলে কি ডেবিট, নগদান হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, নগদ হচ্ছে কি প্রতিষ্ঠানের সম্পদ। আর সেবায়, যেহেতু সেবায়ের মাধ্যমে পাইছে কি, তাহলে সেবা হিসাব কি ক্রেডিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর আয় যদি হ্রাস পায় তাহলে হয় কি ডেবিট। দেখো নগদ কি প্রতিষ্ঠানের সম্পদ, তাহলে সম্পদের ঘরে নগদের একটা গণ্য কয় টাকা, 12 তারিখে 30,000 টাকা। দেখো নগদে কয় টাকা হয়েছে, 30,000 টাকা। এখন দেখো সেবা আয় কি, সেবা আয় হচ্ছে প্রতিষ্ঠানের আয়। আয় কি হয়, আয় মালিকানা শতককে কি করে বৃদ্ধি করে, আয় কি করে মালিকানা শতককে বৃদ্ধি করে। এখানে মালিকানা শতকের গড় কত দেখো, 30,000 টাকা দেখা গেল। এখানে মন্তব্য দিবা কি সেবা আয়, সেবা আয়। তারপরে এইভাবে এন্ট্রিটা পোজ করে উদ্বৃত্তি দিয়ে পরের ঘরে টাকাটা নেমে নেয়, টাকার ব্যাপারটা পরের ঘরে নেমে 40,000 30,000 40,000 30,000। তারপর কয় তারিখ বলছে, দেখো তারপরে বলছে কয় তারিখ, 15 তারিখ। এখন আমাদের এখানে 15 তারিখ নেই, যেহেতু 15 তারিখ নাই তাই এখানে 15 তারিখ না দিলেও তোমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা 15 তারিখের বদল কয় তারিখ, 25 তারিখের অঙ্কটা দিয়ে তোমাদেরকে বোঝানোর সাথে একটা এন্ট্রি এখানে যুক্ত করলো, 25 তারিখের এন্ট্রিটা এখানে যুক্ত করলো। যেহেতু 15 তারিখের লেনদেনটি এই জায়গায় দেওয়া নাই, তাই তোমরা এই যে যে তিনটা আছে 8, 12, 30 তারিখের লেনদেন দেওয়া এসব সমীকরণটি করলেই তোমাদের এসব সমীকরণটি হয়ে যাবে। এখন তোমাদের বোঝানোর সাথে এখানে একটি এন্ট্রি যুক্ত করলাম, যেমন 25 তারিখের এন্ট্রিটা আমি যুক্ত করলাম। দেখো ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো কত, 1 লক্ষ টাকা। ব্যাংক থেকে যখন তুমি ঋণ নিছো তখন কি দিবা, দাবি নগদ দান হিসাব ডেবিট, কারণ তুমি ব্যাংক থেকে ঋণ নেওয়া ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ বিক্রি করছো, বৃদ্ধি করছো, নগদ সম্পদ বৃদ্ধি করছো, এবং ঋণ হিসাব কি করবা, ঋণ হিসাব দেখাবা কি ক্রেডিট, ঋণ হিসাব কি ক্রেডিট। অর্থাৎ ঋণ হচ্ছে কি প্রতিষ্ঠানের দায়, আর নগদ হচ্ছে কি প্রতিষ্ঠানের সম্পদ। এখানে যেহেতু তুমি ঋণ করা প্রতিষ্ঠানের নগদ টাকা আনতো, তাহলে কি হয়েছে প্রতিষ্ঠানের নগদ সম্পদ বৃদ্ধি হয়েছে কত, 1 লক্ষ টাকা। আবার দেখো যেহেতু এটা কি ঋণ, ঋণ হচ্ছে কি প্রতিষ্ঠানের দায়, তাই ঋণের পাশে একটা গড় করবো, ঋণের পাশে গড় করে কত টাকা, ঋণের পাশে 1 লক্ষ টাকা ঋণের গড়। তারপর কি করবা, সেখানে দিবা ঋণ গ্রহণ, মন্তব্যের ঘরে দিবা ঋণ গ্রহণ। তারপর কয় তারিখ বলতে, তারপরে দেখো বলছে 30 তারিখ, উদ্বৃত্ত দিয়ে টাকাটা ব্যাংকে নিতে নামে 40, 1,30,000 30, 40, 1 লক্ষ 30,000। 30 তারিখ কি বলছো, 30 তারিখ বলছো বাকিতে কিন্তু সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ, অর্থাৎ তুমি যে সেবা সরঞ্জাম ক্রয় করছিল ধারে, ওই সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করছো কয় টাকা, 30,000 টাকা। কিভাবে পরিশোধ করছো, নগদে। তাহলে এখানে নগদ কি প্রতিষ্ঠানের সম্পদ, সম্পদ হ্রাস পেলে হয় কি ক্রেডিট। তো এখানে যেহেতু পাওনাদারকে প্রতিষ্ঠানের দায়, এখানে পাওনাদার কি হয়েছে হ্রাস হয়েছে,
অর্থাৎ পাওনাদার হ্রাস পেলে হয় কি ডেবিট, পাওনাদার বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। যেহেতু এখানে প্রতিষ্ঠানের পাওনাদার দায় হ্রাস পেলে তাহলে কি পাওনাদার হিসাব ডেবিট এবং প্রতিষ্ঠানের নগদ সম্পদ কি হয়েছে হ্রাস হয়েছে। যেহেতু তুমি নগদে টাকা দিয়েছ, প্রতিষ্ঠানের নগদ অর্থ কি হয়েছে কমে গেছে, নগদের হিসাব কি ক্রেডিট। কয় টাকা? 30,000 টাকা। তুমি নগদের থেকে কি করবা? 30,000 টাকা মাইনাস করে দেবে। আর কি করবো, যে পাওনাদারকে প্রফিট করছো, তাই পাওনাদারও কমে গেছে, প্রতিষ্ঠানে পাওনাদারও কমে গেছে। পাওনাদারের ঘর থেকে কি করবো? 30,000 টাকা মাইনাস করে দেবো। মন্তব্যের ঘরে দেবো পাওনাদারকে পরিশোধ। পরিশোধ। তারপর কি করবো? তারপরে এইভাবে পোস্ট করে দেবা। আর কোনো লেনদেন নাই। কি করবো? উদ্বৃত্ত দিয়ে টাকার ব্যালেন্সটা নামিয়ে নিবা। উদ্বৃত্ত দিয়ে টাকার ব্যালেন্স নামিয়ে নিবা। 40,000, 1,30,000 থেকে 30 বাদ হয়ে গেল, কত থাকবে? তো 1,00,000। তারপরে এই দুটা কি করবো? তারপরে এখানে 40 থেকে 30 গেলে কত থাকবে? 10,000 থাকবে, তো 1,00,000। ঋণের গড় কত আছে? 1,00,000 টাকা ব্যালেন্স। ওটা কোনো পরিবর্তন হবে না। মালিকানা সত্ত্বেও গড় আছে কত? 30,000। এটারও কোনো পরিবর্তন হবে না। এবার তোমার কাজ হচ্ছে কি, দোনো পার যোগ করে দেখো সমান হয় কিনা। সম্পদের পাশে আছে কত? 1,40,000। 1,40,000 সমান দায়ের পাশে কত? 10,000। 1,00,000, 1,10,000, 1,30,000, অর্থাৎ 1,40,000। 1,40,000। এখন দেখো, আমার হিসাব সমীকরণের বাম পক্ষ এবং কি ডান পক্ষ সমান হয়ে গেছে, অর্থাৎ আমার অঙ্কটি কি হয়েছে? সম্পূর্ণ হয়েছে। বাম পক্ষ সমান সমান ডান পক্ষ একই পরিমাপ যোগ্য। দেখো, 1,40,000 + 1,40,000